৮ আগস্ট টঙ্গীর স্টেশন রোড এলাকায় ট্রাভেল ব্যাগে থাকা মস্তকবিহীন ৮ টুকরো লাশের মাথাও উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরিচয় পাওয়া গেছে নিহতের। গ্রেফতার হয়েছে ৩ জন। র‍্যাব বলছে নিহত অলি মিয়ার বাড়ি নরসিংদী। আসামিরা তার পূর্ব পরিচিত। টঙ্গীতে বসবাস করতেন তারা। গ্রেফতার আপেলের বাসায় গত ৬ আগস্ট খুন করা হয় অলি মিয়াকে। লাশ গুম করতে তার দেহ টুকরো টুকরো করে ট্রাভেল ব্যাগে ভরে স্টেশন রোডে ফেলে রাখে আসামিরা। মামলার মূল হোতা আপেল মাহমুদ সাদেক নিহত অলি মিয়াকে হত্যার বিষয়টি স্বীকার করে। তারা ৩ জন একসাথে সকালে নাস্তা করে এবং নাস্তার পরে আসামি আপেলের স্ত্রী রান্নাঘরে থাকা অবস্থায় আসামি আপেল ও রনি পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাদের রুমের দরজা বন্ধ করে ভিকটিম অলিকে বিছানায় ফেলে দড়ি ও বেল্ট দিয়ে পা বেঁধে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। লাশটাকে টয়লেটের ভিতরে রেখে আসামি আপেল ও রনি বিভিন্ন অংশে টুকরো করে। র‍্যাব জানায় আসামি রনিকে মারধর এবং আরেক আসামি আপেলের স্ত্রীকে কটূক্তি করায় অলিকে হত্যার পরিকল্পনা করা হয়। এরই অংশ হিসেবে কয়েক দফা ট্রেনের নিচে ফেলে অলিকে হত্যার চেষ্টা করে আসামিরা। ব্যর্থ হয়ে তাকে ফুঁসলিয়ে আপেলের বাসায় নিয়ে খুন করা হয়। স্ত্রীকে কটূক্তি করার একটা বিষয় ছিল, প্লাস রনির আগে থেকে একটা আক্রোশ ছিল। ২-৩ বছর আগে তাকে আপেল এই রনির লোকজন মিলে মারধর করে, সেটার একটা আক্রোশ ছিল। প্লাস এরপরে যেটা রিসেন্টলি যোগ হয় সেটা হচ্ছে যে ওই যখন আপেল মাহমুদ সাদিকের ভাগনাকে খুনের জন্য নাকি ও জানতে পারে যে এ কাজ করতেছে। সামবডি হায়ার্ড দিস রনিকে হায়ার করা হয়েছে আপেল মাহমুদের ভাগনাকে মারার জন্য, এরকম একটা পরিকল্পনার কথা আপেল মাহমুদের কানে আসে। যার পরিপ্রেক্ষিতে সে যখন এই দুটো, একটা স্ত্রীর এগেনস্টে একটা ইস্যু ছিল, প্লাস হচ্ছে ভাগ্নের এগেনস্টে একটা ইস্যু ছিল, প্লাস রনির তো আগে থেকে আরেকটা ইস্যু ছিল। সো এই সকল ইস্যু মিলে তারা চিন্তা করে যে ওকে হত্যা করা হবে। নিহত অলি ও আসামিরা সবাই ব্যবসায়ী। এর মধ্যে অলি ও আপেলের নামে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।